নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হলো পোস্ত কাতলা। এই পোস্ত কাতলা রান্না করা খুবই সহজ আর গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন, নতুনদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার রেসিপিটা শুরু করতে চলেছি। শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আপনাদেরকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সাথে নোটিফিকেশান বেলের সাথে। তাহলে চলুন এবার শুরু করি। আমি এর জন্যে 6 পিস মাছ নিয়ে নিয়েছি, বড় বড় কাতলা পিস। আপনারা চাইলে পুরো পেটের পিসটাও নিতে পারেন, আর নাহলে মিশিয়েও নিতে পারেন। আমি দুরকম পিসই নিয়েছি। এর মধ্যে যতটুকু নুন আর হলুদ লাগবে আমি ততটা নুন, হলুদ আর একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব। সব কটা মাছের মধ্যে যাতে লঙ্কা, নুন আর হলুদটা সমানভাবে মিশে যায় সেরকমভাবে মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য একে আমি রেখে দেবো। এখন একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো এক এক করে করে সব মাছগুলো ভেজে নেব। একদম কড়া করেও ভাজবো না, আর একদম হালকা করেও ভাজবো না। বেশি কড়া করে ভাজলে এর ভেতরে মশলাগুলো ঢুকবে না, নুন ঝালটা ঢুকবে না, তো টেস্টটা অতটা ভালো আসবে না। ওই জন্যে একদম মিডিয়াম আমরা এটাকে ভেজে নেব। দেখুন আমার মাছ এরকমভাবে আমি ভাজছি, একটু উল্টিয়ে দিলাম। এবারে এই পিঠটা হয়ে গেল, আমি এই মাছটা এবারে সব তুলে নিলাম। যেহেতু একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এই জন্য একটু রঙটা একটু সুন্দর এসেছে। এখন একটা মশলা বানাবো, তার জন্য একটা মিক্সি জারের মধ্যে আমি 4 চামচ মতন আমি এরকম পোস্ত নিয়ে নিলাম। আর এখন এর মধ্যে নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের টেস্ট হিসাবে যেরকম আপনারা ঝাল খাবেন সেরকমভাবে দেবেন। আর দিলাম 1 ইঞ্চির মতন আদা। এটাকে আমি আধা ঘন্টা মতন রেখে তারপর আমি এটাকে মিক্সি করে নেব। যে কড়াইতে আমরা মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি একটুখানি ফোড়ন দিয়ে দিলাম জিরে, আর একটু তেজপাতা আর শুকনো লঙ্কা। এখন এটা যে একটু সুন্দর গন্ধ বেরোবে তখনই আমরা এর মধ্যে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম একটা মিডিয়াম সাইজের, সেই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভাজবো। তার জন্য একটু নুনটা দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে, তাহলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দুটো একটু যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটুখানি আমি চিনি দিয়ে দিলাম। একদম অল্প একটুখানি চিনি, কালারটা সুন্দর আসবে। এখন যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম পোস্তর, আদা আর লঙ্কার, সেটা এখন দিয়ে দিলাম। আর মশলার বাটিটাকে ধুয়েও, মিক্সি জারটাকে ধুয়েও আমি সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু নুন দিলাম, আর দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে এটাকে আমি একটুখানি কষতে দেবো। একটু জল দিয়ে দেবো এর মধ্যে, সেই মিক্সি জারের মধ্যে আর একটু জল দিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা এখন আমি কষতে দেবো। দেখুন আমার মশলা প্রায় কষে আসছে। মশলা ভালোভাবে কষা না হলে কিন্তু ভালো লাগবে না। দেখুন সাইডে তেল ছেড়ে এসছে। এখন আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটা মিলিয়ে নিলাম, নিয়ে এটাকে এখন আমি ফুটতে দেবো। ভালোভাবে মশলাটাকে ফুটে তেল, দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এখন এই ঝোলের মধ্যেই আমি মাছগুলো ছেড়ে দেবো। এক এক করে সব মাছগুলো আমরা ছেড়ে দেবো। দিয়ে এটাকেও আমরা এখন কিছুক্ষণ ফোটাবো। 5 থেকে 7 মিনিটের মতন আমরা এটাকে ফুটতে দেবো। ঝোলটা টকবক করে ফুটবে। এটাতে কিন্তু খুব বেশি ঝোল হবে না, আবার একেবারেই গা মাখা হবে না, একটু মিডিয়াম হবে। এই সময় আপনারা একটু নুন ঝালটা একটু চেক করে নেবেন। আমার সব ঠিক আছে। এখন আমি এর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিলাম, আর 1 চামচের মতন ঘি দিয়ে এটাকে এখন আমি গ্যাস বন্ধ করে 5-7 মিনিট ঢেকে রেখে দেবো। তারপরে আমি এটাকে সার্ভ করব। দেখুন 5-7 মিনিট হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। এটা খেতেও কিন্তু দারুণ হবে। আপনারা ঘরে বানাবেন এরকমভাবে পোস্ত কাতলা। তো
এটা এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে কিন্তু তারা কিন্তু খুব ভালো খাবে। তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের এপিসোডে আবার দেখা হবে।